এই যে এখানে এবিসি ক্যাপিটাল আছে, ছোট আছে, বড় আছে, রোমান সংখ্যা ছোট বড় আছে, যা আমি লিখছি। এটাকে নিয়ম কি, সিলেক্ট করতে হবে না আগে, তাই না? দেখছো, সিলেক্ট করার পরে আমি এখান থেকে যেভাবে চাই সেটা আসবে। এদিকে আসি, এটা ভিন্ন জিনিস, এটা আমি একটু পরে দেখাবো। খেয়াল করো, এন্টার দিলাম, এন্টার দিলে কি অটোমেটিক্যালি বাড়বে না? আর তোমাদের বোঝার জন্য আরেকটু আমি সহজ করি, সেটা হচ্ছে যে আমি 1 2 দিই, তাহলে আরেকটু বুঝতে পারবো যে 1 2 দিলাম, 1 2 আকার দিলাম। এখন এটা কি অটো নাম্বার না, এই যে নাম্বারিং অ্যান্ড বুলেটস, ঠিক আছে, এটা কি বলছে, নাম্বারিং অ্যান্ড বুলেটস, এটা লিস্ট, ঠিক আছে, নাম্বারিং, নাম্বারিং, আমি যে এই যে ফ্রুটস, আমি চাচ্ছি যে ফ্রুটসের মধ্যে ফ্রুটস একটা লিস্ট করব, তাই না? আমার মূল যে বিষয়টা, ফোকাসটা কোনটা, যে ফ্রুটস, কি কি ফ্রুটস হতে পারে, এর মধ্যে আমি একটা তালিকা করবো ফ্রুটসের, আবার ভেজিটেবলসের মধ্যে একটা তালিকা করবো। তাইলে এখন আমি চাচ্ছি যে আমার এই যে দুই থাকবে না, তাহলে কি করবো, একটা ব্যাক স্পেস দিব, ঘটনা বুঝছো? এখন 3 আছে না, যখন আমি ফ্রুটস আর শেষে ইন্টার দিলাম 2, এখানে কিন্তু অটোমেটিক সে জেনারেট করছে। আমি একটা ব্যাক স্পেস দেই, আবার কিন্তু তাই এখানে আমি লিখলাম, মনে করো সাপোজ কি লিখতে পারি, চাপ দিলাম, ওখানে বসে গেল। প্রত্যেকটা জন্য কিন্তু এখন ভিন্ন রকম দেখতে, এটা একরকম দেখছো, এই যে কোথায় আছে, এই বরাবর এখান থেকে একটু ভিতরে ঢুকছে না, এই যে মেইন মার্জিন, যখন তুমি ওয়ার ক্লিক করবে দেখো এখান থেকে ভিতরে ঢুকছে না, এগুলো আমরা চাপানো যায় দেখি, এই যে হ্যান্ডেল গুলো টান দিলে চেপে আসে। আর এরপরে কি হলো, এর মধ্যে আবার এইভাবে গেছে। এখন আম কি অনেক প্রকার আম আছে না, আছে কিনা, অনেক অনেক প্রকার আম আছে না, তাহলে আমি আমি যদি একটু এন্টার দিলাম, দেখছো, ঠিক আছে, এই যে এখন দেখো একটা লিস্ট, মেইন এটা না, ফ্রুটস এন্ড ভেজিটেবলস, এটার মধ্যে ফ্রুটসের একটা ভাগ হয়ে গেল, ফ্রুটসের মধ্যে ম্যাঙ্গো, ম্যাঙ্গোর মধ্যে আবার ভাগ, তাহলে এগুলো আমি চেক করব। এখন আসো, এটা ঠিক, এটা ওটা করি, আমি কয়েকটা নাম নিয়ে আসি। তাহলে আমি এখানে খেয়াল করে দেখো, একটা হলো প্রথমে একটা লিস্ট করছিলাম আমরা, লিস্ট কোনগুলা, লিস্ট সবগুলোই লিস্ট, যেমন এখানে যে এবিসি আছে এটাও লিস্ট, এই চিহ্ন আছে এটাও লিস্ট, এইটাও লিস্ট। কিন্তু যেগুলা বুঝি আমরা, যেমন 1 2 এবিসি রোমান সংখ্যা, এগুলো কি অর্ডার লিস্ট, বুঝছো, এগুলো কি অর্ডার লিস্ট। আর যেগুলো হচ্ছে কোনো মানে যেগুলো দ্বারা আমরা ক্রম বুঝি 1 2 3 4 বা এবিসি নাই, সেগুলো হচ্ছে কি আনঅর্ডার লিস্ট, যেমন সাইন ইউজ করছে, এখানে চিহ্ন চিহ্ন, এখানে চিহ্ন ইউজ করা হয়েছে, আনঅর্ডার লিস্ট। এখন যদি এরকম হয়, দেখো যে এই যে মেইন আমাদের লিস্ট কোনটা, ফ্রুটস না, হ্যাঁ, সবাই বুঝছো কিন্তু, মেইন হচ্ছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, এটা আমার শিরোনাম, এর মধ্যে ফ্রুটস আর একটা লিস্ট, ভেজিটেবলস আর ফ্রুটস হলো লিস্ট, ম্যাঙ্গো হলো কি নেস্টেড লিস্ট, হ্যাঁ, ম্যাঙ্গো যদি আবার মনে করো ম্যাঙ্গো লিস্ট, তাহলে এর অধীনে এটা হচ্ছে তার নেস্টেড লিস্ট, ক্লিয়ার, তখন বলে নেস্টেড লিস্ট। এখন সেটা অর্ডার হতে পারে, সেটা কি হতে পারে, অর্ডার হতে পারে বা আনঅর্ডার হতে পারে, অর্ডার বা আনঅর্ডার হতে পারে। এই যে দেখেন, লিখে দিছি, অর্ডার হইতে, অর্ডার্ড বা কি আর ও অর্ডার্ড লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট। তাহলে আমার এখানে এই যে অর্ডার লিস্টের আন্ডারে আনঅর্ডার লিস্ট আসছে, আবার আনঅর্ডার লিস্টের আন্ডারে অর্ডার লিস্ট আসছে। আমরা কি এর মধ্যে আরো আনতে পারি না? আমরা বলি আছে না, বিভিন্ন ক্যাটাগরি আছে না, হাড়ি ভাঙা হয়তো ক্যাটাগরি আছে, আমি দুটো চিনি, ঠিক আছে, কথা কথা কিছু দেওয়ার পরে তারপর হচ্ছে আমি এগুলাকে, এটা যেহেতু লিস্ট করা একটা আছে না, দেখো খেয়াল করে দেখো কিন্তু, এই যে একটা করা আছে, প্রথমে বাদ দিব, তাহলে এটা বাদ দিব, চলে গেল, আন্ডারলাইন বাদ দিলাম। এখন এটাকে আমি ট্যাপ দিব, একটা ট্যাপ দিলাম, যেহেতু ক্যাবেজের আন্ডারে একটা ট্যাপ দিলাম, দিয়ে একটা ট্যাপ দিলাম, ট্যাপ দেওয়ার পরে এটা আবার ট্যাপ দেওয়ার পরে ট্যাপ কি করছে বলতো, এবার আছে না ট্যাপ, ট্যাপ কি বলছে, ট্যাপ চাপলাম, ট্যাপ চাপার পরে
আমি এখান থেকে হচ্ছে একটা নিলাম, এটা অনেক বড় সরু হয়ে গেছে, অসুবিধা নাই, এই ব্যাক স্পেস দাও, চলে আসবে। এবার আমি এইগুলা আনতে হইলে এই লাস্টে ক্লিক করে, শেষে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট চাপ দিলাম, এন্টার মারো, ডিলিট এন্টার দাও, এন্টার দিলাম। এখন কি করব, এই এই অবস্থায় আছে না, টান দেখে নিয়ে আসবে এদিকে, এই হ্যাঁ, এজন্য সরাসরি টাইপ করে নেওয়া ভালো, কপি করলে পরে এই কি সামান্য অসুবিধা আছে সাময়িক, সেটা দীর্ঘমেয়াদী সমস্যা না। কপি করলে একটু অসুবিধা, বাট এটা যদি কাজ বুঝো তোমার কাছে কিছু সমস্যা হবে না। এই এটা গেল, আমি এই মধ্যে যদি এখন ক্যাবেজ গেল একটা, অনেকটা কপি আনলাম, যেমন গ্রিনস, হ্যাঁ গ্রিনস আছে, গ্রিনস নিয়ে আসি কপি, আমি লিখে ফেলি, ঝামেলা করার দরকার নেই, এই ঝামেলা হয়। GRI গ্রিনস, এখানে কি আছে, আরগুলা, বেড গ্রিনস, বকচয়, এগুলো লিখে ফেলি, আরগুলা রেড গ্রিনস, এখন খেয়াল করে দেখো তো, একটা জিনিস সৌন্দর্য আছে না, সব বুঝো, বুঝো আগে, সবাই একটু দেখো প্লিজ, দেখো সবাই, এই যে করলাম, একে দেখি বোঝা যায় না জিনিসটা কি করছি আমি, হ্যাঁ সহজ, এই যে দেখলে বুঝতে পারি কিন্তু যে এখানে আসলে ঘটনাটা কি ঘটছে, যে এর আন্ডার একটা লিস্ট আছে, এই যে ফ্রুটস এন্ড ভেজিটেবলস, এটা আমার মেইন বিষয়, আমি সেগুলো এখানে দিতে পারি না, এখানে আমি সেগুলো আনতে পারি, আমি এখান থেকে মনে করি সাপোজ এরকম দিলাম, বা এরকম দিলাম, বা এরকম দিলাম, একটা কিছু দিলাম আর কি, আমি এখান থেকে টিক দিলাম, এটা আমার প্রয়োজন না, এটা আমার এজেন্সিয়াল না, এটা দরকার নেই, এটা আমার হেডিং থাকলো। ফ্রুটসের মধ্যে ম্যাঙ্গো, এই তার ক্যাটাগরি, বেদানা ক্যাটাগরি, ভেজিটেবলসের মধ্যে ক্যাবেজ তার ক্যাটাগরি, গ্রিনসের মধ্যে এই তার ক্যাটাগরি, ক্লিয়ার না? এখন দেখো দেশে এই এটা কি দেখলে কি হিসিবিসি মনে হয়, বুঝতে কিন্তু এটা দেখলে কি হিসিবিসি মনে হইতেছে, হিসিবিসি না কিন্তু, মানে সহজ না, সামনে তো আমার দেখাইলো সহজ কিনা জিনিসটা, এটাই কাজ। তুমি এজ এ কম্পিউটার অপারেটর বলো বা আরো কিছু ডাটা এন্ট্রি অপারেটর বলো, তোমার কিন্তু একটা কাজ তুমি করলা, খালি টাইপতে পারলে হবে না, হবে নাকি, নিয়ম মাফিক কিছু কাজ করা দরকার। আর হচ্ছে এই যে লিস্ট করলাম, প্রথমটা লিস্ট, এটা একটা যেহেতু ওয়ান দেওয়া আছে বা এ দেওয়া আছে বা রোমান সংখ্যা আই দেওয়া আছে, রোমান সংখ্যা আই আছে না, এটা ওয়ান বোঝায় নাকি, আই মানে কি, বড় আই হলে ওটা বড়, ওটা ওয়ান বোঝায়, ছোট আই হলেও ওয়ান বোঝায়, ডাবল আই হলে টু, তাই না, তিনটা আই হলে থ্রি, আই ভি ফোর বোঝায়, যুদ্ধ বি ফাইভ, বি আই সিক্স, তাই না, এগুলো বোঝায়। তাহলে এই যে লিস্টের আন্ডার হচ্ছে নেস্টেড লিস্ট, আবার এর আন্ডারে এটা নেস্টেড লিস্ট, তো এইটাকে আগে দেখো, অর্ডার লিস্টের আন্ডারে আনঅর্ডার লিস্ট, আবার আনঅর্ডার লিস্টের আন্ডারে নেস্টেড লিস্ট, মানে আনঅর্ডার লিস্টেড লিস্টের আন্ডারে নেস্টেড অর্ডার লিস্ট, তাই না, এই হলো বিষয়, মানে যার আন্ডারে যে একটা আন্ডারে একটা চলে গেলে তোমার সেটাকে বলা হয় নেস্টেড, কি বলা হয়, নেস্টেড, NESTED, নেস্টেড। এখানে তো ভেজিটেবলস এর আন্ডারে এই দুটাই যে, এটা তো চেঞ্জ করতে হবে, এই ভেজিটেবল আন্ডারে এই দুটো আছে, ক্যাবেজ অ্যান্ড গ্রিনস, ক্যাবেজের মধ্যে এগুলো আছে, গ্রিনসের মধ্যে এগুলো আছে, তাই না, একদম দেখলে সহজ আমাদের কাছে মনে হচ্ছে। ওকে ফাইন, এখন এটা কিভাবে আনছি আমার দেখাই, এটা হচ্ছে এখান থেকে ইনসার্ট, এই যে একটা পেজ আছে ইনসার্ট
কভার পেজ, একটা কভার পেজ এখান থেকে আমি নিলাম, কভার পেজ আমি এখানে নিলাম, এটাই আগে ঠিক ছিল, নিলাম। এখানে ডেটে ক্লিক করলে ডেট শো করবে, টুডে। এটা টাইটেলের মধ্যে বলতে পারো যে হচ্ছে নাম্বারিং অ্যান্ড বুলেটস। এখানে কিছু লিখবা, এখানে তোমার হচ্ছে লিস্ট, নেস্টেড লিস্ট, আচ্ছা, অর্ডার্ড লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট, ঠিক আছে? এটা একটা কভার পেজ না, এক্স লিখলাম, তাই এটা দেখে বোঝা যাবে যে হ্যাঁ এটা আসলে এই জাতীয় কাজ, কভার পেজ। একদম শেষে চলে আসি, কন্ট্রোল এন্ড একদম শেষে, বা কন্ট্রোল হোম সবার উপরে, কন্ট্রোল এন্ড সবার শেষে। আমরা এখান থেকেও এখন এই যে টেবল শিখবো, টেবল শিখবো আমরা, এই যে অল্প কিছু কাজ করবো, টেবল শিখবো। টেবলের জন্য কি কি জিনিস লাগে, একটা হচ্ছে রো, কলাম, ভিডিওতে আছি, রো, আনুভূমিক রেখা, তাই তো, আনুভূমিক রেখা। আমি যদি একটা, খেয়াল করে দেখো সবাই, শেপ থেকে আমি একটা রেখা আনলাম, এখানটা টান দিলে বাঁকাতে হইতে পারে না, আমরা খেয়াল করো। এই তোমার নাম কি জানো, সামনে নাম কি, ইয়া, এই যে রেখাটা আঁকাবাঁক হতে পারে, আমি যেভাবে টান দিই না কেন, যখন সোজা হয় শিফট ধরবো, শিফট কি ধরবো, শিফট ধরবো, কিবোর্ড থেকে শিফট। আমি যদি বাঁকাও ধরি অসুবিধা নেই, কিবোর্ডে আমি বুঝতে, কিন্তু আমি আবার দেখাই, ইনসার্ট শেপ থেকে আমি একটা লাইন নিলাম, এবার ধর টান মারলাম, যে বাঁকাও নেই, এই ক্লিক করে কিন্তু ছাই নেই, ঠিক আছে? মারিয়া খেয়াল করো, তোমার নাম মারিয়া, তোমার নাম কি, সামনে জন, ও কোন ধারে আছে, কি করতেছে? এই আমি একটা লাইন টান দিলাম, এই লাইনে ছাড়া যাবে না কিন্তু, এই যে আমি টান দিচ্ছি, যদি বাঁকা হওয়ার সমস্যা নাই, এই যে মাউস ধরা অবস্থায় ক্লিক করে টান দিচ্ছি, মাউস ধরা অবস্থায় কিবোর্ড থেকে শিফট ধরলেই শুধু হয়ে গেল লাইনটা, ঠিক আছে? আবার দেখাই, একটা টান দিলাম, ক্লিক করছি, টান মারলাম, যদি বাঁকা হওয়ার অসুবিধা নাই, জাস্ট শিফট ধরলেই শুধু হয়ে গেল একটা। আর এটা হচ্ছে কি, এটা রো, এর কি রো বলতেছি আমরা, রো, যেমন রো হচ্ছে দেখতে এরকম, শেপ থেকে ইনসার্ট, শেপ থেকে ড্রকে আনলাম, তো আঁকার পর কি আসে, এরকম আসতেছে না, এখান থেকে আমি হচ্ছে এই যে শুধু দাগটা রাখলাম, এটা হচ্ছে ইয়া। এখন যে রো এবং কলাম নিয়ে যেরকম ঘর তৈরি হয় না, মনে করো এটা কপি করি, কন্ট্রোল কপি করলাম, খেয়াল করে দেখো, এই যে কি করলাম বলতো, ওই শেপটা কপি করলাম, এখানে ক্লিক করে, জাস্ট ক্লিক করে কিবোর্ডে কন্ট্রোল ধরছি, বুঝতে পেরেছো কথা? এই শেপটাকে ক্লিক করলাম, ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এই যে চাপ দিলেই মাউসটা এখানে প্লাস একটা চিহ্ন আসে, আসে কিনা, কন্ট্রোল ধরলে প্লাস একটা চিহ্ন শো করে, তাহলে কন্ট্রোল ছাড়া যাবে না, টান দিয়ে এখানে আনলে একটা কপি হয়ে গেল। আবার এখানে ক্লিক করো, ঠিক আছে? যেহেতু এর ভিতরে ইয়ে আছে, মানে এমন ছিল আর কি, এবার ফিল, এর কিন্তু মনে খালি না, এর ফিল আছে, মানে সাদা রং আছে এর মধ্যে, ক্লিক ডাবল ক্লিক করে ফিল থেকে হচ্ছে নো ফিল করলাম, চলে গেল, এটাও তো একই অবস্থা আছে, ফিল থেকে নো ফিল। তাহলে এই যে মানে আমি বলছি কোনটা, রো এবং কলাম মিলে ঘর তৈরি হয় না, এই যে ঘরগুলো একটা সেল, ঠিক আছে, একটা কি সেল। আমরা এখন এই যে লিখলাম, এটা বাস্তব এক্সাম্পল, এখানে একটা টেবিল ড্র করব, এখানে দেখব। প্রথমে একটা টেবিল আমরা তৈরি করি, আগে টেবিল আমরা তৈরি করব। টেবিল তৈরি করার জন্য
আমি এভাবে করতে পারি, জাস্ট দেখো আর কি, এভাবে করতে পারি, অথবা ইনসার্ট টেবল, ইনসার্ট টেবল, দেখো ইনসার্ট টেবল, ইনসার্ট টেবল, নাম্বার অফ কলামস অ্যান্ড নাম্বার অফ রোজ, এ আসছে না, এটা করতে পারি। আচ্ছা আগে বোঝার জন্য বলি, এই যে টেবল যদি এরকম হয় আর যদি এরকম হয়, এটাকে দেখো, এখানে আমার কলাম আছে কয়টা, খেয়াল করে দেখো সবাই, একটা কলাম, 2 3 4, তাই না? এখানে আমার 4টা কলাম আছে, রো কয়টা আছে, এই একটা রো, দুইটা রো, ক্লিয়ার? এই মারিয়া দেখো না কেন, দেখো দেখা দেখা দেখো, তাহলে রো বুঝতে পারছো, আনুভূমিক রেখা এইগুলা কি রো না, এই যে এই আড়াআড়ি না, ভূমি প্যারালালে, যেটা ভূমির প্যারালালে সমান্তরাল রেল লাইন দেখছো না, প্যারালাল বলে, প্যারালাল সহ যখন একই সমান্তরাল থাকে বলে প্যারালাল। তো এই যে এটা হচ্ছে রো, এগুলা এইদিকে এইদিকে মাউসটা যদি আমি আউট অফ মার্জিন, লেফট মার্জিন, আউট অফ লেফট মার্জিন আমি নেই, তাহলে কিন্তু এই কার্সরটা ঘুরে ডান দিকে ঘুরে গেছে, বুঝছে কিনা বলো তো, বুঝছে? কার্সরটা ডান দিকে ঘুরে গেছে, তুমি দূর গেছো কেন, কাছ থেকে ডান দিকে ঘুরছে, এটা হচ্ছে ক্লিক করলে সিলেক্ট হলো, এটা হলো আমার রো, এটা রো, ফার্স্ট রো সেকেন্ড রো। এখানে আসো, এই যে ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, কার্সর নিলেই কার্সর এখানে একরকম, এখানে একরকম, এখানে একরকম, দেখছো এই 4টে কলাম আছে, তাহলে প্রথম কলাম, প্রথম তো এই 4টে মোট কলাম আছে এখানে। তাহলে কি বুঝলাম, যে অবশ্যই আমাকে কি একটা টেবিল হওয়া শর্ত কি, রো থাকা লাগবে না, রো থাকতে হবে এবং কলাম থাকতে হবে, তাই না? তাহলে এবং কি হবে, যে রো এবং কলাম সমন্বয়ে আমাদের ফিল্ড তৈরি হবে, সরি হ্যাঁ ভুল, সেল তৈরি হবে, কি হবে, সেল তৈরি হবে। তাহলে এই যে একটা সেল না, একটা ঘর, এই যে ঘরগুলো আছে, এই ঘরটাকে সেল না, সেল কিনা বলো, কোনো রেসপন্স করতে না, আওয়াজ করতে হবে, তো একটু আওয়াজ না করলে কি আমি কি এখানে কি কি পড়তেছি, এই অনলাইন থেকে আসাবো। তাহলে এটা হচ্ছে একটা সেল, একটা সেল, একটা সেল, এখানে মোট সেল কয়টা আছে, 1 2 4 8টা, 8টা সেলের মধ্যে আছে। তাহলে আমার কলাম আছে 4টা, রো আছে 2টা, তো এর মধ্যে 8টা আমার কি আছে, সেল আছে। এখন বলো তো এইটা কি জিনিস, এটা টেবিলের ভাষায়। এবং ফাইনালি আর শেষ করি আমি, এই যে আমি এখানে দেখো রো পাইলাম, কলাম পাইলাম, সেল পাইলাম, এখানে ফিল্ডে করতে একটু পরে আসতেছি, এটা লিখতে হবে, মানে এটা বোঝাবো। এই সম্পূর্ণটা মিলে একটা টেবিল তৈরি হয়েছে না, সবাই ক্লিয়ার তো, সম্পূর্ণটা কি এখানে এটা টেবিল, একটা টেবিল তৈরি হয়েছে। তাহলে যে যে সমস্ত বৈশিষ্ট্য থাকা দরকার, যেমন রো দরকার, কলাম দরকার, সেল দরকার, সবই এর মধ্যে আছে, একটা টেবিল, দিস টেবিল। এটা কি জিনিস টেবিলের পার্সপেক্টিভে, এটা আসলে কি, এটা কি জিনিস বলতো, এটা কি জিনিস, খুব ভালো করে চিন্তা করে বলো, এটা এটা কি জিনিস আমি যেটা দেখাইলাম। যদি আমি এই দিক থেকে দেখি, আমি যদি এই দিক থেকে দেখি, একটা রো না, রো কিনা বলো, আমি বুঝতে পারছি কি বলছি, যদি আমি এই দিক থেকে দেখি বা এই থেকে দেখি, এটা রো না, যদি আমি এটা উপর থেকে দেখি, এটা কলাম কিনা, ঠিক আছে? যদি আমি এটা ভিডিও আমি রেকর্ডিং এ রাখছি, যদি আমি লেফট থেকে দেখি বা রাইট থেকে দেখি, তাহলে এটা একটা রো, যদি আমি উপর থেকে দেখি বা নিচ থেকে দেখি, এটা কলাম, তাই না? কলাম হওয়ার শর্ত আছে না, কিন্তু কলাম লম্বা হইতে হবে খালি, তাই না? এটা তো তুমি খারাপ চিন্তা করো, চলা আছে, কলাম না, ডেফিনেটলি কলাম। তাহলে আবার একটা সেল না, তাহলে এর মধ্যে রো আছে, কলাম আছে, একটা সেল তৈরি হয়েছে, সেল কিনা, যদি রো কলাম সেল হয়, সে কি টেবিল না, টেবিল কিনা, কেমন টেবিল, এখানে একটা কলাম আছে, একটা রো আছে, একটা কলাম আছে, একটা কি আছে, বুঝতে পারছি কথা আমি, একটা কলামও আছে, একটা রো আছে, তাহলে কলাম এবং এ মিলে এক সেল, তাহলে দেখবেন যেহেতু এই বিষয়গুলো আছে, এর মধ্যে উপাদানগুলো আছে, একটা টেবিল। এই টেবিলটা, এই টেবিলটা কি টেবিল, এটা হচ্ছে 1 ইন্টু, আচ্ছা
ওয়ান টেবল। ক্লিয়ার? তাহলে কি বুঝলাম, যেখানে 1 ইন্টু 1 মানে কি, একটা কলাম একটা রো, ঠিক আছে, একটা কলাম একটা রো, এই হলো টেবল, এর টেবল। এই টেবিলের নাম কি হবে? এই টেবিলের নাম হবে 1 2। খেয়াল করে দেখো, এখানে যখন আমার নেই, প্রথমে কি বলছে যে রো না কলাম না, প্রথমে কলাম এবং রো। তাহলে এখানে আমরা কি 1 2 3 4 চারটা কলাম আছে না আমার, এখানে সেল আমার উল্লেখ করতে হয় না, চারটা কলাম আছে, দুইটা হচ্ছে কি আছে, রো আছে। তাহলে 4 ইন্টু 2 টেবল, এটা কি ঠিক আছে? ঘটনা বুঝছো? কথা বলতেছে না কেউ, কোনো কথা বলে না, এটা বুঝছো কিনা? তাহলে এটা হলো কি, 4 মানে কি কলাম 4টা, 2 মানে কি রো 2টা, এই টেবল। এখানে কি করছি, 1 মানে কি একটা কলাম, 1 মানে কি একটা রো। আচ্ছা, এখন আমি কি করব, একটা এই প্রথমে আমরা থেকে ভিজুয়ালি করলাম, এখান থেকে সরাসরি আঁকছি না হবে। আমরা এই যে এখানে যে আরেকটা অপশন আছে ইনসার্ট টেবল, এখান থেকে আমরা একটা টেবিল তৈরি করব। আমি এখানে লিখলাম হচ্ছে, মনে করো 3 ইন্টু 7 টেবল, এই টেবল না, 3 ইন্টু 7 টেবল। কি হবে তাহলে, 3 মানে কি কলাম না, কলাম হলো 3টা, রো কয়টা, রাইট না? গুড, এই তো বুঝে গেছো, ভেরি গুড। রো কলাম হচ্ছে 3টা, রো হলো 7টা। ইনসার্ট টেবল, এখান থেকে ইনসার্ট টেবলে যাও, ইনসার্ট টেবল, এই যে নাম্বার অফ কলাম কত, 3, নাম্বার অফ রোজ 7। ক্লিয়ার না? আসছে? এই যে দেখো 1 2 3 তিনটা কলাম আছে, 7টা রো আছে, ঠিক আছে না? এখন আমরা এই টেবিলের মধ্যে এই যে বলছি যে সেল তো পাইলাম নাকি, সেল তো পেয়ে গেলাম, এই সেল এগুলো সব সেল না, এখানে এই সবগুলা ঘর কি একটা সেল, রাইট? ঠিক আছে, তো এটা সমস্যা নাই। এখন বাকি আছে আমাদের ফিল্ড এবং রেকর্ড। কি বাকি আছে? ফিল্ড এবং রেকর্ড বাকি আছে। যেহেতু আমাদের এইদিকে দেখা দরকার, আমরা এখানে এটা করতে পারি। আমরা এখানে হচ্ছে লিখলাম যে সিরিয়াল, SERI, সিরিয়াল নং, নেম এজ, আর হচ্ছে অ্যাড্রেস। সিরিয়াল কার সিরিয়াল, একদম চারজন আছে না, এবং আফসানা সিরিয়াল নাম্বার 1, নেম হচ্ছে আফসানা, এসে এনে নাকি, এস সাপোজ ধরলাম হলো 21, অ্যাড্রেস একটা কিছু থাকলো আলিপুর, জাস্ট ইমাজিন ইট। হ্যাঁ, নাম্বার এখানে ট্যাব দো, ট্যাব কি দিবা, ট্যাব। যখন আমি শেষ থেকে চলে আসছি, এখানে আমার নতুন ঘর করার জন্য দেখাবো, মানে ইনসার্ট করা দেখাবো, কালকে দেখাবো, আজকে না, আজকে বন্ধুই। এখানে জাস্ট ক্লিক করে ট্যাব চাপ দিব, ট্যাব কি বলবো, ট্যাব চাপ দিব, ট্যাব চাপ 2, এখানে লিখলাম হচ্ছে মারিয়া, এখানে সাপোজ নিলাম হলো 19, ঠিক আছে। অ্যাড্রেস এখন হচ্ছে কি হবে, খাপাড়া, খাপাড়া। এবার হচ্ছে লিখলাম হচ্ছে নাম্বার 3 কিয়া, এই মনে করো সাপোজ 25, হ্যাঁ 25, এটা হচ্ছে কি, কমলাপুর, এবার নাম্বার 4 এ গেলাম হচ্ছে আমেনা, এর, ঠিক আছে 20। এবার এখানে কিছু লিখেছে নাকি, আসে তো, এই কি জানো, ভাজন না, ভাজন, ডাঙ্গা। এই তাহলে এখন খেয়াল করে দেখো, এই টেবল না, এটা স্বয়ংসম্পূর্ণ একটা টেবল স্বয়ংসম্পূর্ণ। এখানে সিরিয়াল, নেম এজ, অ্যাড্রেস, এই সিরিয়াল কার সিরিয়াল, সবার সিরিয়াল না, সবার সিরিয়াল। নেম কার নাম, সবার নাম না, নেমের নাম না, নাম কার, সবার নাম না, এই নেম, দ্বারা আমি কি বুঝি, সবার নাম লিখতে হবে নাকি। এখানে আসলাম, এখানে আমরা কেন লিখছি, এখানে লেখা এজ, তোমার সবার বয়স লিখতে হবে, অ্যাড্রেস লিখা আছে, সবার অ্যাড্রেস লিখতে হবে। তাহলে যে কোনো যে কলামের হেডিং, এইটা হলো হেডিং, এই সিরিয়ালটা হেডিং, নেম হেডিং, এজ হেডিং, অ্যাড্রেস হেডিং,
এটা হলো ফিল্ড বলা হয়। এটা কি জিনিস, রাইট? ঠিক আছে তো? তাহলে যে কোনো কলামের কি হেডিংটা কি ফিল্ড, মনে থাকবে নাকি? তাহলে ফিল্ড হচ্ছে কলামে, ওই যে লিখে দিছি কলাম এর রো বাদ দাও, আমার এখানে রো এটা না না লেখা প্রয়োজন নাই, এটা বুঝে এবার কলামের হেডিং কি ফিল্ড, এবার চাটা নষ্ট হয়ে গেছে, কি দুর্গন্ধ স্বাদ নাই। কলামে হেডিং কে ফিল্ড বলে, ঠিক আছে? আর বাকি এই যে যা লিখলাম এখানে সব রেকর্ড, এটা কি, এই তো। তাহলে এইটা হলো এই সম্পূর্ণটাই ফিল্ডের একটা রো, মানে কি এই মধ্যে এটা ফিল্ড, এই ফিল্ড, এই ফিল্ড, এই ফিল্ড আছে। আমাকে নেমার যা লিখবো নাকি আফসা লিখবো না, এটা এটুকুই থাকবে, নিচে লিখবো এটা হচ্ছে কি একটা ফিল্ড, আর এইগুলো হচ্ছে রেকর্ড, এইগুলো এই যে রেকর্ডগুলো থাকবে। আর সম্পূর্ণ একটা ফাইল বলতে পারে ডাটাবেজের ভাষায়, এটা আমার পরে আসবো, এখন ফাইল বলতেছি না। এই মুহূর্তে ফাইল আমার বললাম না কেন, ডাটাবেজ যখন শিখবো তখন ফাইল বলবো, ঠিক আছে? এটা ফাইল, আনলিমিটেড ফাইল, এটা স্বয়ংসম্পূর্ণ টেবিল, ঠিক আছে? আজকে আলোচনা ওকে ফাইন, আজকের মধ্যে এটা শেষ করতেছি আমরা। আগামীকাল ইনশাআল্লাহ টেবিল নিয়ে আমাদের ফার্দার যে আলোচনাগুলো আছে সেগুলো করবো ইনশাআল্লাহ।